আজকের দিনে কেন জানি না মনের মধ্যে হাজারো প্রশ্ন এবং হাজারো উত্তর, হাজারো নেগেটিভ কথা, হাজারো পজিটিভ কথা, এর মধ্যে থেকে একটা সারাংশ উঠে আসলো আমার জীবনে। সেটা হচ্ছে আজকের দিনে এত বিচ্ছেদ কেন হচ্ছে সম্পর্কের মধ্যে। তার মধ্যে বেশিরভাগ দেখা যাচ্ছে ডিভোর্স এবং বৃদ্ধাশ্রম, অর্থাৎ ডিভোর্স, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক সেটা বিচ্ছেদ হচ্ছে। বৃদ্ধাশ্রম অর্থাৎ পিতা মাতা সন্তানের থেকে বঞ্চিত হয়ে তারা বৃদ্ধাশ্রমে থাকছে। সন্তান সে ছেলে হতে পারে, সে মেয়ে হতে পারে। তা এই সন্তানের পিতা মাতা তারা উভয়ই আজকের দিনে বৃদ্ধাশ্রমে থাকছে। বিশেষ করে আজকের সমাজের কিছু পিতা মাতা, যদি বলা হয় তাহলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন এই কিছু সংখ্যাটা কত হতে পারে। সেটা আপনাদের চিন্তার মধ্যেই রইল, সেটা হয়তো আপনারা সন্ধান করে বুঝতে পারবেন যে আজকের দিনে বৃদ্ধাশ্রম কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যদি বৃদ্ধাশ্রম না থাকতো আজকের দিনে সেই পিতামাতার অবস্থাটা কোথায় যেত, আজকের সমাজ আজকে কোথায় এসে দাঁড়িয়েছে। আজকের সমাজের অবস্থা এই বৃদ্ধাশ্রমের মধ্য দিয়েই বোঝা যাচ্ছে যে আজকে সন্তানেরা কতটা মানুষ হতে পেরেছে। আসলে আমরা কি মানুষ না, এই একটা সম্পর্কের বিচ্ছেদ, একটা গুরুত্বপূর্ণ বিচ্ছেদ কার, বিশেষ করে ছেলের দ্বারা পিতামাতা বৃদ্ধাশ্রমে থাকছে। ছেলেরা বাধ্য হচ্ছে যে বাবা মার জন্য টাকা তারা প্রতি মাসে বৃদ্ধাশ্রমে দিতে পারছে, কিন্তু সেই বাবা মার সাথে সে থাকতে পারছে না। যেই বাবা মা সেই শূন্য দিনটা থেকে তাকে আজ অব্দি বড় করেছে, মানুষ করে তুলেছে, সেই বাবা মা আজকে দিনে শ্রেষ্ঠভাবে শ্রেষ্ঠকে বলতে পারছে না যে আজকে আমি একটা সন্তান জন্ম দিয়েছি, যে সন্তান পৃথিবীর বুকে সমাজের মধ্যে আমাকে প্রতিষ্ঠা করেছে। তাহলে পিতামাতার প্রতি কি ভালোবাসা আর সন্তানের প্রতি কি ভালোবাসা। আজকের দিনে এই সন্তান যখন পিতামাতা হতে চলবে, তার ঘরে একটা শূন্য দিনের বাচ্চা একটা সন্তান জন্ম নিবে, তার প্রতি যে ভালোবাসা গড়ে ওঠে সেই ভালোবাসা তো তখন আর পিতামাতার প্রতি থাকে না। সম্পর্কটা যেন তিনটা পার্টে বিভক্ত হয়ে বিচ্ছেদের মতো হয়ে যাচ্ছে। যে শুরু করেছিল, যে সন্তানকে জন্ম দিয়েছিল, সে সন্তান বড় হয়েছে, সেই সন্তানের ঘরে আবার সন্তান জন্ম নিয়েছে, তাকেও বাবা সেই দিনটাই দেখতে হবে, কারণ তার সন্তান সেটাই দেখছে। তিনটা জেনারেশনের মধ্য দিয়েই বোঝা যায় যে একটা সন্তান পৃথিবীর বুকে কি করতে এসেছিল। শুধু ফুটনি এবং জীবনে অসফলতার গল্প হাজারো। আজকে এর জন্য দায়ী কে? প্রশ্ন রইল, উত্তরের অপেক্ষায়। আমি আসছি সেই উত্তরটা নিয়ে। দ্বিতীয় পার্টটি হচ্ছে ডিভোর্স। প্রথম পার্টে পিতামাতা সন্তানের থেকে বিচ্ছেদ, সন্তান পিতামাতার থেকে বিচ্ছেদ। সেকেন্ড পার্টি চলে এলো কি, স্বামী স্ত্রীর বিচ্ছেদ, এক কথায় ডিভোর্স। স্বামী স্ত্রীর থেকে সম্পূর্ণভাবে আলাদা। আজকের দিনে কতটা কম দেখা যাচ্ছে আমি জানি না, কিন্তু পরিসংখ্যানের জায়গায় গিয়ে দেখুন কতগুলো
সন্তান, কতগুলো পিতামাতা, কতগুলো পরিবার তারা আজকে বিচ্ছেদের মধ্য দিয়ে চলছে। আজকের দিনে দাঁড়িয়ে মানুষের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? তাহলে কি দেখা যাচ্ছে? যে স্বামী স্ত্রী পৃথিবীর মধ্যে নাকি সব থেকে শ্রেষ্ঠ সম্পর্ক, আর সেই সম্পর্কের মধ্যেও আজকের দিনে দেখা দিচ্ছে বিচ্ছেদ। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী ওই কে? সন্তান, পিতামাতা, না সংসার পরিবারে একটা মেয়ে ছিল বউ হিসেবে, লক্ষ্মী হিসেবে, কর্মী হিসেবে, পরিবারের অংশ হিসাবে, নতুন করে পৃথিবীর আলো দেখানোর জন্য, আরেকজন ব্যক্তিকে পৃথিবীতে নিয়ে আসার জন্যে সৃষ্টি হয়েছিল। সেই সৃষ্টি থেকেই সেখানে ধ্বংস হয়ে গেল, অনেক বিচ্ছেদ হয়ে গেল। তাকে গ্রহণ করা সম্ভব হলো না সন্তানের। সেই মেয়েটাকে, একটা ছেলে সন্তান, একটা মেয়ে সন্তান, এই দুই সন্তানের মধ্যে সম্পর্ক জুড়ে দিতে আসলে সম্পর্কটা কি হওয়া উচিত? আজকের দিনে সেই সন্তান, সেই সন্তানের মধ্যে ভালোবাসা, যারা স্বামী স্ত্রী তারা স্বামী স্ত্রী হিসেবে আর মেনে নিতে পারছে না উভয়ই, দুজন তারা আলাদা। তাহলে শেষ পর্যন্ত বাধ্য হচ্ছে সরকারি লিগ্যাল অ্যাকশনের উপরে আদালতের দ্বারস্থ হতে, বিচ্ছেদ হতে। কিন্তু সেটা কেন হবে? এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী বেশিরভাগই বলা যায় দুটো প্রশ্নের উত্তরে সেই বৃদ্ধাশ্রম, সেই ডিভোর্স এর ক্ষেত্রে ছেলেরাই দায়ী। সমস্ত দোষ উদযাপিত হবে একটা ছেলেদের জন্য। ছেলেরা খারাপ, ভালো সন্তান নয়, ভালো ভাই নয়, ভালো স্বামী নয়, সার্বিকভাবে যেন দেখা দিচ্ছে। আজকে এই ভালো স্বামী হতে গিয়ে ছেলেরা আজকের দিনে কি হচ্ছে দেখুন। আমি দুটো চিত্র তুলে ধরার চেষ্টা করব। আজকে ছেলেরা কতটা অসহায় হয়ে দাঁড়িয়েছে, তারা আজকের দিনে কাপুরুষ হয়ে দাঁড়িয়েছে। তারা আজকের দিনে সমাজের বুকে যেখানে সুনাম সোনায় লিপ্ত করার কথা ছিল, সেখানে কালিমা লিপ্ত হয়ে যাচ্ছে। সেই কালিমা আজকের দিনে সমাজকে যেন একটা কোথায় নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে জানি না। এর জন্য আমরা দায়ী। তাই আজকের দিনে দুটো জিনিস খুব দেখা যাচ্ছে। সবার আগে আমাদের যেটা হওয়া উচিত, মানুষত্ব জাগা উচিত, কারো প্রতি বিশ্বাস থাকা উচিত। একাদশে চলে যারা, তাদের নিয়ে চলা উচিত। জীবনকে প্রতিষ্ঠাতা করলে শান্তির প্রতীক হিসেবে কাউকে ভালোবাসা উচিত। সার্বিকভাবে তাকে জানিয়ে সবকিছু করা উচিত, কারণ আমি জানি না কখন কি হতে চলছে। তিনি একমাত্র জানেন, যিনি কিনা আমাকে পথের দিশা দেখাতে পারেন। তাই আমাকে প্রতিটা কাজ করার ক্ষেত্রে তার কাছে যাওয়া উচিত, তাকে মাথায় নিয়ে চলা উচিত এবং তাকে সার্বিকভাবে গ্রহণ করা উচিত। কে কোথায় কি করছে কি করছে না তা সেটা না দেখে নিজের পরিবারের প্রত্যেকের মধ্যে ঐক্যবদ্ধ থাকা উচিত। যে ঐক্যবদ্ধ প্রতিটি সদস্যকে তারা একটা জীবনে, একটা পারিবারিক, একটা সমাজের বুকে মানুষ হিসেবে, ঠাকুরের মানুষ হিসেবে পরিচিত হতে পারে, যে ওরা ঠাকুরের লোক, ওরা ঠাকুরকে ভালোবাসে, ঠাকুর ওদেরকে ভালোবাসে। এই সম্পর্কটা তৈরি করা হয়। আর সেই ছেলেরা আজকের দিনে কি করছে দেখুন। আমি একটা ছেলে থেকেই ধরছি। একটা ছেলে আজকের দিনে বিয়ে করলো, বয়স হলো
বাচ্চা সন্তান হলো, বাচ্চা সন্তানেরা মানুষ হলো, তারপর তারা বিয়ে করলো, তাদের ঘরে বাচ্চা এলো। দেখুন কি ঘটনা ঘটছে। এই স্বামী এই স্ত্রী যখন সন্তান জন্ম দিল, সেই সন্তান বড় হতে শুরু করলো, সেই সন্তান বড় হলো, বড় হয়ে দেখো তারা বিয়ে করলো, কিন্তু তাদের জীবনে একটা সার্বিক অশান্তি শুরু হয়। দুটো পরিবারের মধ্যে বিচ্ছেদের কাহিনী শুরু হয়ে যায় তাদের অজান্তে। তারা জানেই না যে আসলে কি ঘটছে, আসলে কি শিক্ষাটা আমাদের মধ্যে নেই। বিচ্ছেদ হয়ে যাচ্ছে, এই কাহিনীটি তার ছেলেও দিচ্ছে, সেও যখন বিয়ে করছে সেরকমই একই রকম ঘটনা ঘটে চলছে প্রতিটি পরিবারে। আপনারা একটু বাইরের জগৎ লক্ষ্য করে দেখুন, যে মেয়ে প্রথমে এসে তার বৌদিকে বলছে, বৌদি তুমি আমার বাবা মাকে ভাত কাপড় ভালোবাসো না কেন? বৌদি সবকিছু শুনলো সেই মেয়েটার কাছ থেকে। সেই বৌদির সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিল, তুমি তোমার শ্বশুরকে কি ভাত কাপড় দাও? তুমি কি তোমার সেই জায়গাগুলো তুমি শ্রদ্ধা করো? আগে নিজে করো, তারপর তুমি এসে আমাকে বলো। অথচ তার মায়ের প্রতি, একটি মেয়ের মা বাবার প্রতি কত টান থাকলো, কিন্তু সেক্ষেত্রে স্বামীর ঘরে গিয়ে সে শ্বশুর শাশুড়ির প্রতি যেটা টান, সেটা কিন্তু তখন তার থাকলো না, তার সেই মায়ের প্রতি টান ছিল। আর সেই উত্তরটা যখন বৌদির কাছে চাইলো, আর সেই বৌদির সঙ্গে সঙ্গে রিপিটেড উত্তর দিয়ে দিল, তুমি কি তোমার শাশুড়িকে ভাত কাপড় ভালোবাসা সমস্ত কিছু শ্রদ্ধা করো? তুমি কি তোমার স্বামীকে ভালোবাসো? তুমি কি আমার সমাজে শেখাতে এসছো? ঠিক তেমনি ভাবে, ওই একই ভাবে এই মেয়েটাও, ঘরেও একটা বউ এলো, তার বাবার বাড়িতে তার বৌদি অথবা ভাই বোন, সেও দেখলো যে তুমি শুধু তোমার মায়ের সাথে গল্প করো, তাহলে কি আমি আমার মায়ের সাথে গল্প করতে পারবো না? সমাজ কিভাবে দেখুন 1 থেকে 2, 2 থেকে 3 ধ্বংসের রসাতলে চলে যাচ্ছে। কেন আমরা ছেড়ে দিতে পারি না তাকে একটা জীবন তৈরি করে দেওয়ার জন্য? আমরা পিছন থেকে শুধুমাত্র বসে থাকবো? আমরা কেন পারি না? সন্তানকে নিয়ে আমরা কেন ভাবি, তাদেরকে কেন দায়িত্ববান হতে দেই না? তাদেরকে কেন কর্তব্য পরায়ণ হতে দেই না? তারা এক আদর্শে চলার মতো তাকে সেই পরামর্শটা দেই না? শুরুতেই কিন্তু গলদ দেখা দিচ্ছে। সেই শিক্ষাটা কোথা থেকে এসছে? পরিবার থেকে। সেই পরিবারটা কার মধ্যে? আপনার এবং আপনার স্ত্রী সম্পর্কিত, সেই দাদু ঠাকুমা থেকে স্বামী স্ত্রী, পিতা মাতা সন্তান, সবার সঙ্গে সবার সম্পর্ক একটা সম্পর্কে জড়িয়ে আছে। সেই রিলেটেড সবাই শিক্ষা কি পরিবার শুরু থেকেই পেয়েছে। তাহলে তো শুরুতেই গলদ আছে। তাহলে সেটাকে কেন পরিবর্তন করতে আমরা চাইছি না? সেই পরিবর্তন করতে গেলে আমাকে কোথায় যেতে হবে? পৃথিবীর মধ্যে কেউ না কেউ আছে যাকে আমাকে আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে, জীবনের একটা আইডিওলজিম হিসেবে গ্রহণ করতে হবে, যে আইডিওলজিম আমাকে জীবনের একটা সঠিক সিদ্ধান্তে, সঠিক রাস্তায় আমাকে পৃথিবীর একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পরিবর্তন করে মানুষের মধ্যে মানুষ হিসেবে মানুষের কাছে পরিচয় দেবে, আমি ঠাকুরকে ভালোবাসি। এই পরিচয়টা কেন দিতে পারছি না আমি? এর জন্য আমরা দায়ী। আমরা ছেলেরা কখন দায়ী হই জানেন? যখন কর্মের ক্ষেত্রে আমরা বাধাপ্রাপ্ত হই, স্বার্থ সবার সাথে যখন জড়িয়ে যায়। একটা ছেলে যখন তার পিতা মাতা থেকে শুরু করে স্বামী স্ত্রী থেকে ভাই বোন থেকে পিসা কাকা জেঠা পারিপার্শ্বিক শাশুড়ি বাড়ির সম্পর্কিত প্রত্যেকে, সেই সম্পর্কিত যখন আমরা ভালোবাসতে পারি না, কিন্তু স্বার্থটা পূরণ করতে পারি না, তখন কিন্তু আমরা সত্যিকার বিচ্ছেদ হয়ে পড়ি। আর সেই বিচ্ছেদ হওয়ার পিছনে যে কাহিনীগুলো থাকে, কি সেটা হচ্ছে একটা চিরন্তন কি একটা ছেলের জীবনে তার কর্ম, তার জীবন
আর সেই কর্মের সাথে যুক্ত হয়ে আছে, কর্ম যখন খুব ভালো হচ্ছে, খুব ভালো রোজগার আছে, তখন শান্তিতে ভরে গেছে, কারণ সে সবাইকে ভালোবেসে সবার পাশে থাকতে পারছে। কিন্তু এমন একটা সময় চলে এসছে তার জীবনে, তার ব্যবসা হোক, সে চাকরি হোক, চাকরি হলে চাকরি থেকে হয়তো বরখাস্ত হয়েছে বা চাকরি থেকে বাতিল হতে হয়েছে, তখন জীবনে চলে আসে একটা করুণ অশান্তি। শুধু চাকরি ক্ষেত্রে এটা হওয়ার কথা ছিল না, চাকরি একটা পার্মানেন্ট সলিউশন ছিল, যে একটা সাংসারিক জীবনের ক্ষেত্রে, আর্থিক অনটন এবং রোজগারের ক্ষেত্রে সেই রোজগারটা দিয়ে তার জীবনকে সার্বিকভাবে মৃত্যুর আগ পর্যন্ত কাটিয়ে নিতে পারবে, কারণ সে কিন্তু চিরন্তন সত্য একটা লোকে ছিল। কিন্তু আজকের দিনে আর সেটা নেই, সংসারে কিন্তু একটা অশান্তি মর্ম দাঁড়িয়ে রয়েছে। সেই সঙ্গে যদি বলা হয় ব্যবসা করছে তারা, তাদের জীবনে ব্যবসায় কি হয়, কখনো লাভ্যাংশ বাড়ে, কখনো ক্ষতির পরিমাণ বাড়ে, অথবা ব্যবসায় লসও হতে পারে। কারণ কোনো প্রোডাক্ট, কোনো একটা জিনিস, কোনো একটা উপাদান, সেটা কিন্তু নষ্টও হতে পারে বিভিন্ন কারণবশত, এবং কেউ কারো পয়সাটাকে সেক্ষেত্রে নষ্টও করে দিচ্ছে আজকের দিনে সমাজে। তাহলে সেখানে লোকসান ঘাটতি রয়েছে, লাভ্যাংশ এবং লোকসান রয়েছে। তাহলে সেখানে দাঁড়িয়েও কিন্তু যখন সে অভাব অনটনটা আসে, স্বার্থ যখন পূরণ করতে পারে না, তখন তার নামে অনেক কিছুই আসে। তাহলে দেখা যাচ্ছে পার্মানেন্ট সলিউশন বলে কিছু নেই সেই কর্মের ক্ষেত্রে। আর সেটাই হচ্ছে তার জীবনে হচ্ছে প্রকৃত শিক্ষা। সেই সময় সেই ছেলেটার পাশে কে ছিল, কে ছিল না, কে সেই দুর্দিনে তার সঙ্গে ছিল, তার পাশে ছিল, সেই হচ্ছে তার একমাত্র পরম প্রেমময় আমার দয়াল পরম। তিনি আমার দুর্দশায়, আমার সংকটময় পরিস্থিতিতেও তিনি আমায় পাশে রেখেছেন। তিনি আমায় ভরসা জুগিয়েছেন, আমার মধ্যে একটা শক্তির প্রয়াস ঘটিয়েছেন। আর সেই প্রয়াস থেকেই আমি বলছি, জীবনে সত্যি কাউকে একজনকে ভালোবাসতে হবে, সে হচ্ছে সার্বিকভাবে প্রত্যেকেরই স্বামী, এই জগৎ স্বামী, এই ভূমণ্ডলের, এই পৃথিবীর অংশের মালিক হিসেবে তাকে গ্রহণ করে নিতে হবে। তার ইচ্ছায় সমস্ত কিছু হয়, এই বিশ্বাসই একটা দিন একটা জায়গায় গিয়ে পৌঁছে যায়। এটা আমার একটা অভিজ্ঞতা থেকে বলছি। আজকে প্রত্যেকটা বাস্তব অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে আমাকে সার্বিকভাবে, কখনো ন্যায়ের সঙ্গে, কখনো অন্যায়ের সঙ্গে, কখনো ভালোর সঙ্গে, কখনো খারাপের সঙ্গে, সমস্ত জায়গায় আমাকে মিশতে হয়েছে। সেই অভিজ্ঞতা থেকে আমি বলছি আজকে না, সত্যি একটা জিনিস, সেটা হচ্ছে একজন আদর্শকে পালন করা, তিনি যা চায় সেটাকে মানা, আর তিনি যা চায় না সেটা না করা। আর তিনি যা চায় সেটা করতে গিয়ে, আর তিনি যা না চান সেটা করতে গিয়ে, যখন আপনি আপনার বাস্তব অভিজ্ঞতায় বুঝতে পারবেন, তখনই আপনার মধ্যে প্রকৃত প্রেম জেগে উঠবে, আপনার মধ্যে প্রকৃত ভালোবাসা জেগে উঠবে। ভালোবাসাটা কি, প্রকৃত ভালোবাসার টান কাকে বলে? সেই ভালোবাসার টান, তাকে যখন বিশ্বাস করবে সারা পৃথিবীর মানুষ, তখন তাকে স্মরণ করতে শুরু করবে। এটাই হচ্ছে তার প্রকৃত ভালোবাসা, প্রকৃত ভালোবাসা, প্রকৃত ভালোবাসা। তাকে প্রতিষ্ঠা করতে গিয়ে সে নিজের অজান্তে কখন প্রতিষ্ঠিত হয়ে যাবে সেটা কেউ জানে না, সেটার জন্য নয়, কিন্তু প্রকৃত বাস্তবতাটা আজকে তুলে ধরার জন্যই সেই কথাগুলো তুলে ধরা। তাহলে দেখা যাচ্ছে একটা ছেলের জীবনে কতটা ভ্রান্তিমূলক পরিস্থিতি চলে আসে। এক থেকে দুটো সংসারে যখন রূপান্তরিত হয়ে যায়, যখন স্বামী যখন শ্বশুর বাড়ি, যখন বাবার বাড়ি, একটা ছেলের কাছেও ঠিক তেমনি চালিয়ে যায়। একটা স্ত্রী একদিকে বাবা মা, একদিকে শ্বশুর বাড়ি, কোন দিকে সে যাবে? তাকে একই সংসারে, একই ছাতার তলে কখনো প্রতিষ্ঠাতা হয় না। সেই প্রতিষ্ঠাতা যদি দেখা যায়, আপনারা একমাত্র তাকিয়ে দেখুন ঠাকুর বাড়িতে গিয়ে বর্তমান আচার্যদেবের পরিবার, তাদের পরিবার দেখে আমাদের শিখতে হয় তারা কিভাবে প্রত্যেকের সাথে সেটা সম্মানের সাথে জড়িয়ে আছে। সত্যি আমরা অকৃতজ্ঞ সন্তান এই পৃথিবীকে। আজকের দিনে সত্যি সমাজকে আমরা একটা রসাতলে নিয়ে গিয়ে আজকে বৃদ্ধাশ্রম তৈরি করে দিয়েছি, হয় বাবার জন্য, হয় শ্বশুর শাশুড়ির জন্য। ছেলের কাছে বাবা মার জন্য, মেয়ের কাছে শ্বশুর শাশুড়ি। আর মেয়ের জন্য যদি হয়ে থাকে, সেক্ষেত্রে মেয়ে আবার ছেলের জন্য। অর্থাৎ দুই পরিবার থেকে আজকে কিন্তু শ্বশুর বাড়ি থেকেও যেরকম ছেলেরা বাবা মাকে নির্বাসন দিচ্ছে, মেয়ের বাড়ি থেকেও বাবা মাকে অনেক সময় সে বাধ্য হচ্ছে। কার জন্য? তার সেই বৌদি, তার দাদার জন্য, বা তার ভাইয়ের জন্য। তাকেও কি কখনো বৃদ্ধাশ্রমে রাখতে হচ্ছে শুধুমাত্র একটা পরিবার আরেকটা পরিবারের ছেলের জন্য? তার বাবা মাকেই যে বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছে তা নয়, একটা মেয়ে বাধ্য হচ্ছে তার দাদা বৌদির জন্য বৃদ্ধাশ্রমে রাখতে তার পিতামাতাকে। তাহলে সম্পর্কের মধ্যে সম্পর্ক কোথায়?
কারোর সাথে সম্পর্ক যে নেই, কেউ যে চিরস্থায়ী সম্পর্কে নেই, একমাত্র তিনি ছাড়া, যিনি একমাত্র আমার পরমেশ্বর পরম আচার্যদেব, সেটাই দেখে এসছি। আর তিনি তাই করতেন। তিনি সেই বিষয়গুলো বাস্তবভাবে কতটা কিভাবে করতেন, আমি আগামী দিনে আলোচনা পত্রিকা তুলে ধরার চেষ্টা করব। সে আলোচনা পত্রিকা তিনি যে আলোচনাগুলো করতেন ঠাকুর বাড়িতে ঠাকুর থাকাকালীন এবং পিতৃদেব থাকাকালীন, এবং আমাদের অশোক চক্রবর্তী পরিবর্তন আচার্যদেব তিনি থাকাকালীন, আর বর্তমান পূজনীয় পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী বাবাইদা বলে আমি প্রথম থেকে জানতাম। তাই তিনি হচ্ছেন আমার প্রথম বাবাই দাদা, যিনি আমাকে বলেছিলেন যে অভিজ্ঞতা সঞ্চয় করতে। আজকে সত্যি অভিজ্ঞতা সঞ্চয় হচ্ছে তার দায়। আমি সাফল্যের জন্য গিয়ে কখনো অভিজ্ঞতা সঞ্চয় হয় না, যখন সেই সাফল্যটা 99টা ব্যর্থতার পরে যখন একটাতে সাফল্যে পরিণত হয়, তখন সেটাকে গ্রহণ করে নিতে হয়। আমি ব্যর্থতা থেকে শিখলাম যে সত্যি অভিজ্ঞতা সঞ্চয় করতে হয়। অভিজ্ঞতা সঞ্চয় না করলে পৃথিবীতে তার কোনো অস্তিত্ব থাকে না। সে পৃথিবীতে কি করতে এসছে, যে পৃথিবীতে একটা বার্তা দিয়ে যেতে পারলো না, ব্যর্থতার ফসল কি হয় আর সফলতার ফসল কি হয়, সেই সফল ব্যক্তিদের অস্তিত্ব কোথায় কিভাবে থাকে, সেটা হয়তো কোনোদিন প্রকাশও পায় না। কিন্তু ব্যর্থতা থেকে যখন একটা সফলতা প্রকাশ পায় না, সারা পৃথিবীর বুকে কাঁপিয়ে দেয় যেই মানুষটি সেই মানুষ, যেই মানুষটি পৃথিবীর বুকে একটা সঠিক বার্তা দিতে এসেছিল। আর বার্তা একজন আইডিয়ালিজম, একজন আদর্শ। তিনি যা চান আমাদের তাই করা উচিত, সেটা বর্তমান পরিস্থিতিতে এসে আমাদের ডিক্লিয়ার করা। আমার হয়তো বেরোনো হয় না, আমি এই আমার বিশ্বাসের দ্বারা আমি হাজারো মানুষকে বলছি যে পৃথিবীতে বেঁচে থাকতে গেলে, পৃথিবীতে সুসন্তান জন্ম দিতে গেলে, পৃথিবীতে স্ত্রী পেতে গেলে, পৃথিবীতে সুস্বামী পেতে গেলে, পৃথিবীতে সুসন্তান পেতে গেলে, পৃথিবীতে সুনাতি পেতে গেলে, পৃথিবীতে শ্বশুর শাশুড়ি পেতে গেলে, পৃথিবীতে সুশালা পেতে গেলে, পৃথিবীতে সম্পর্কে সবাইকে ভালোবাসা পেতে গেলে, তাকে তার পরিবারকে গ্রহণ করা উচিত। তার পরিবারের প্রত্যেকটা মানুষের সাথে সম্পর্ক করতে পারলে খুব ভালো হয়। কিন্তু সেখানে আমরা দেখি আচার্যের মাধ্যমে সবকিছু সুন্দরভাবে পরিপালিত হচ্ছে। তাই পরম পূজনীয় পূজ্যপাদ তিনি, তাকে যদি আমরা আদর্শ হিসেবে গ্রহণ করতে পারি, ঠাকুরকে মাথায় নিয়ে, ঠাকুর বলেছেন তিনি আচার্যের মতো লীলা করেন, তাহলে প্রত্যেকটা মানুষের আমাদের সাড়া দেওয়া উচিত তার ডাকে, পরম পুরুষের সাড়াতে। আমি জানি না, কেউ হয়তো পরম পুরুষ বলে হয়তো নেন না, সেটা নাও নিতে পারেন, সেটা তার জীবনের ব্যক্তিগত মতামত, কিন্তু এটা আমার ব্যক্তিগত জীবনের মতামত। এই অধিকারে আপনারা কেউ কখনো হস্তক্ষেপ করতে আসবেন না, আর সেটা ট্রোল হিসেবে বানিয়ে নেবেন না। আমি আপনাদের সবার কাছে, সবার মতামতের কাছে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা এবং আমার সার্বিক ভুল বা ক্ষমা চাওয়া নিয়ে আপনাদের কাছে তুলে ধরলাম। আপনারা সত্যি সেই বিষয়টাকে গুরুত্ব দেবেন। আজকে স্বামী স্ত্রীর সম্পর্কে বিচ্ছেদ গেল না, রয়ে গেছে এখনো কার জানে, বৃদ্ধাশ্রম সম্পর্ক। বৃদ্ধাশ্রমে যাওয়ার পর সেই বাবা মা উপলব্ধি করছে যে কি, আমি আমার সন্তানকে না, আমি আমার ছেলেকে না, আমি আমার মেয়েকে না, কেউ বলছে না আমি মানুষ করতে পারি না, জানে। কেউ মেয়ের কথা বলছে, কেউ ছেলের কথা বলছে, কেউ ছেলের কথা বলছে, কেউ মেয়ের কথা বলছে। সবার সম্পর্কে একটা জায়গায় গিয়ে তারা সবাই একসঙ্গে গুটিবদ্ধ হয়ে শুধু কাঁদছে, আমরা সন্তানকে জন্ম দিতে পারিনি। আজকে আমরা বৃদ্ধাশ্রমে রয়েছি, আজকে আমাদের সাথে কারোর সাথে সম্পর্ক নেই। প্রত্যেকের বাবা মাই ওই একটা বৃদ্ধাশ্রমে রয়েছে, আর তার সন্তানের কথা ভাবছে যে আমার মেয়ে আজকে এই অবস্থায় আছে, আমার ছেলে আজকে এই অবস্থায় আছে। তাদের মধ্যে মিল নেই, তাদের মধ্যে ভালোবাসা নেই। তারা আজকে কর্মের সাথে যুক্ত হয়ে গেছে, কিন্তু তাদের মধ্যে ঐক্য টান নেই। আজকে আমার সাথে আমার স্ত্রী, আমার সাথে আমার, আজকে আমরা বৃদ্ধাশ্রমে রয়েছে, কিন্তু ওদের মধ্যে টান নেই। ওরা কি করে পৃথিবীতে এসছে, তারা চোখের জলে বন্যা ভাসিয়ে দিচ্ছে বৃদ্ধাশ্রমে। কখনো খেতে পাচ্ছে, কখনো ওষুধ পড়ছে, তখন শরীর খারাপ হয়ে যাচ্ছে। কি কারণে শরীর খারাপ হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা? এই সমাজের মানুষ দিনের পর দিন কতভাবে যে শরীরটাকে একটা ধ্বংসের লীলায় ফেলে দিয়েছে, কিন্তু তিনি একমাত্র পরম আচার্যদেব তিনি বলে দিচ্ছেন এই সময়টায় কি করণীয়, তার সঙ্গটা করা উচিত। তিনি বলেছিলেন, হয়তো কোথাও আমি একটা জায়গায় পড়েছিলাম, সেটা জানি না সত্য কিনা, বছর অন্তত পরে দেওঘরে গিয়ে ঠাকুরের সঙ্গে অর্থাৎ আচার্যদেবের সঙ্গে করা উচিত।
সেই সঙ্গটা বছরে 4 বার করলেই ভালো হয়। তার কাছে গিয়ে সমস্ত উজাড় করে আসা উচিত যে ঠাকুর তুমি রক্ষা করো। আমরা সেটা করি না, তার কাছে যাই না, তার আচার্যদেবের দর্শন করতে যাই না। তাহলে সেই জায়গাটায় দাঁড়িয়ে আমরা কোথায় এসে দাঁড়িয়েছি? স্ত্রীর সম্পর্কের মধ্যে আজকের দিনে স্বামীরা শুধু স্ত্রীর সম্পর্কে নিয়ে সবার কাছে বদনাম রটনা গাইয়ে বেড়াচ্ছে। আমার স্ত্রী ভালো না, আমার স্ত্রী ভালো না, আমার স্ত্রী এইটা না, আমার স্ত্রী সেটা করে না, আমার স্ত্রী ওটা করে না, এটা করে না, এটা করে না, এটা করে না। এই পরিমাণ সংখ্যাটা আজকের দিনে কিন্তু দেখা দিচ্ছে। শুধু দেখা দিচ্ছে নয়, না, বলতে বাধ্য হচ্ছে। কেন? যেমনটা একটা মেয়েরাও বলে আমার স্বামী ভালো না, আমার স্বামী এই করে না, আমার স্বামী ওই করে না, আমার স্বামী এই করে, আমার স্বামী এই করে। যেটা করতে না বলি সেটা করতে পারে, জোর করে জোরে বলে। আমি যেটা করবো সেটা শুনবে না, আমার কথা সে শোনে না, আমার কথা বোঝে না, আমাকে ভালোবাসে না। কিন্তু একটা প্রশ্ন তার মধ্যে কেন জাগে না যে কেন বাসে না, সে কেন করে না? আমার স্বামী কেন খারাপ হয়ে গেছে, কেন ভালোবাসে? ভালোবাসা সব পাওয়া যায়। তাহলে সেই পরম পুরুষ আচার্যদেব তার স্ত্রীকে কিভাবে ভালোবাসছে সেটা আমরা দেখতে পাচ্ছি না, আমরা বুঝতে পারছি না যে ভালোবাসাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তিনি কি চান না তার সঙ্গ করা উচিত? সেই বড় বৌরানী মা, যিনি আমাদের মা, সর্বজগতের জগননীর, যুগে যুগে প্রতিটি সময় ভগবান যে প্রত্যেকের মধ্যে আছে, সে মা, সে বৌরানী মা, তিনি জানেন যে একটা স্বামীকে কি করে ভালোবাসতে হয়, তার সঙ্গ করা। একটা মেয়ের সঙ্গ করার জন্য হচ্ছেন আমাদের সেই বৌরানী মা, লক্ষ্মী মা, আমাদের জগৎ জননী, আমাদের মা, বড় মা, ছোট মা, মেঝো মা, তিনি সবার মা, শুধু মা। সেই মা শেখাচ্ছেন তো কিভাবে চলা উচিত, কিভাবে করা উচিত, তার কাছে গিয়ে সমস্ত কিছু উজাড় করে বলা উচিত। তখন কিন্তু একটা সমস্যার সমাধান বেরিয়ে আসে। আমরা সেই সমাধানে যাই না। কোথায় গেলে আমরা সঠিক সন্ধান পাবো? আমরা সারা দুনিয়া নষ্ট করে সমাজের মধ্যে একটা নিজেকে ধ্বংস করে পৃথিবীটির আসলে ছেলেরা পিছিয়ে পড়েছে। কেন জানেন? স্বামীকে ও বিয়ে করেছে, আর স্বামী স্ত্রীকে বিয়ে করেনি। জানেন, একটা ছেলে সে কেন দায়ী? কারণ সে একটা স্ত্রীকে বেশি ভালোবাসে, আবার সমস্ত কিছু দিতে পারে, কিন্তু কোনো কারণবশত যদি দিতে না পারে, ব্যবসায় যদি তলানি থেকে যায়, তাহলে তখন সেই ছেলেটাই সবার কাছে খারাপ হয়ে যায়। সে চাকরি থেকে যদি একবার বঞ্চিত হয়ে যায়, তার ঘর যদি একবার অভাব অনটন ঢুকে যায়, তখন সেই ছেলেটাকে সবার কাছে খারাপ হতে হয়। আমার স্বামী সেই করে না, এই করে না, এই এনে দেয় না, ও এনে দেয় না, হ্যাঁ সে এনে দেয় না। সেটা আজকে দেখা দিয়েছে। এর জন্য দায়ী ছেলেরা, এর জন্য দায়ী মেয়েরা নয়। আজকে কি হয়েছে দেখুন, সে মেয়েটা কখনো তার স্বামীর বাড়িকে গ্রহণ করে নিচ্ছে না, সে শুধু তার বাপের বাড়ির কথাই ভেবে যাচ্ছে। তার তো দুটো বাড়ি হয়ে যায়, সে কি করবে সে বুঝতে পারে না। আর আমাদের মাসে ঠিক সেটা বুঝে গেছে যে আগে স্বামীর বাড়ি, তারপর সেই ক্ষেত্রে বাপের বাড়ি। আগে স্বামীর বাড়ি প্রতিষ্ঠাতা করে কি করে শ্বশুর বাড়িতে, বাপের বাড়িতে সবাইকে নিয়ে ভালোবাসা যায়, তাই তিনি করে দিচ্ছেন দিনের পর দিন দেওঘরেতে। কি ভালোবাসা তার মধ্যে জুগিয়েছে, তিনি প্রত্যেকের মধ্যে প্রত্যেকের সাথে একটা সম্পর্ক বাঁধিয়ে দিয়েছে, শুধুমাত্র তার ওই একটু টানের জন্য, একটু ভালোবাসার জন্য। এই জগতে হয় দেখুন কি, তাই তো তিনি, আর সেই টানটা তিনি চাইছেন যাতে স্বামী স্ত্রীর মধ্যে বন্ধন কি করে হয় তাকে দেখতে শেখা যায়। শুধু একজন শিখলে তো সেক্ষেত্রে সমস্যা হয়ে যায়, শিখতে গেলে দুজনকেই শিখতে হয়। আমরা সবার আগে কি চাই? সবার আগে সত্যি কথা আত্মপ্রতিষ্ঠা পায়, আত্মস্বার্থ, যেখানে ত্যাগ থাকার কথা। আর যখন ভগবান, যখন
সেই পরম পুরুষ ঈশ্বর, সেই গড, সেই খোদা প্রত্যেকের মানুষ যখন চায় তখন সেই সত্যি শুধু চায় স্বার্থের জন্য। তিনি কখনো বলে না তুই বিনা স্বার্থে যে একটু ভালোবাসা, সেই ভালোবাসাটা তিনি পান না। তিনি কিন্তু পান, তাকে শুধু ডাকা হয় ওই স্বার্থের জন্য। আমার ছেলের চাকরি হয় নাই, আমার শরীরটা খারাপ হয়ে গেছে, আমার এই হয়েছে, আমাকে তুমি সব জায়গায় নিয়ে যাও, তোমাকে আমি এটা দেবো, নতুবা তুমি এটা করে দিও। আমরা তখন স্বার্থপর বানিয়ে দিব যদি সে না নেয়। দেখুন কখনো তিনি এটা কি পান না, চান না যে ঠাকুর আমি তোমাকে ভালোবাসি বিনা স্বার্থে। হে আচার্যদের সে আদর্শ, হে বিবেকানন্দ, হে রামকৃষ্ণ ঠাকুর প্রতি প্রত্যেকের তো একটা করে একটা মহৎ আদর্শ। সে আপনি একটা আদর্শকে গ্রহণ করেন। আপনার আদর্শ হচ্ছে স্বামী আর জগৎ স্বামী। পৃথিবীর মধ্যে এই সম্পর্কটা যখন বিচ্ছেদ হয়, একটা মহাপাপী হিসেবে দুজনেই পরিগণিত হয়। সমাজ যে একটা খারাপ বার্তা পৌঁছায়, আজকে সেটাই হয়ে দাঁড়িয়েছে। তাই তো আজকের দিনে সমাজের মধ্যে প্রতিটি পরিবারে দেখা দিচ্ছে সমস্যা সমস্যা সমস্যা। এই ডিভোর্স ডিভোর্স ডিভোর্স, বাবা মা সুখে নেই, বাবা মা সুখে। শুধু ভাষ্যে কে জানেন? সন্তান দুটো, একটা ছেলে একটা মেয়ে, একটা মেয়ে একটা ছেলে, তারা দুই দিকে ভাসমান অবস্থা হয়ে আছে। একদিকে ছাড়াছাড়ি হয়ে আছে, একদিকে বৃদ্ধাশ্রমে পড়ে আছে। কি একটা করুণ অবস্থা আজকের দিনে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা সত্যি আপনাদের জীবনে যদি একবার অনুভূতি সাফল্যের মানুষগুলো একবার করে দেখেন, তাহলে হয়তো আপনাদের জীবনে সেই সফলতা থেকে যদি কখনো ব্যর্থতায় পর্যবসিত হয়, আপনার জীবনে হয়তো সেই সমস্যাটা আসবে না, আসবে না, আসবে না। যারা হয়েছে, যারা ভুগছে, যারা কষ্ট পাচ্ছে, তারা পরিবর্তনের আশায় পরিবর্তন যদি নিজেরা নিজেদেরকে না করে, তাহলে কোনোদিন সেই জায়গাটায় যেতে পারবে না, পারবে না, পারবে না। কারণ ভুগতে তাকে সারা জীবন হবেই। একজনের প্রতি ভালোবাসা, একজন আদর্শকে গ্রহণ করা যখন না হয়, তখন সেক্ষেত্রে হয় না তৃতীয় সম্পর্কিত ব্যক্তি এসে সংসারকে আমাদের ধ্বংস করে দেয়। সার্বিক ক্ষেত্রে, সার্বিক বিষয়ে, সার্বিক সম্পর্কের ক্ষেত্রে, কর্মজীবন থেকে শুরু করে ব্যক্তি জীবন, মৃত্যুর আগ পর্যন্ত সার্বিক ক্ষেত্রে সেই সমস্যা তৈরি হয়। তাই একতান্ত্রিক হয়ে এক ঈশ্বরকে, পরমেশ্বর জগৎ স্বামীকে ভালোবাসতে তার কাছে উজাড় করে বলতে হয়। আর তিনি যখন যা বলেন স্বামী স্ত্রীর বন্ধনে, তখন সেইভাবেই চলতে হয়। এই তো তিনি দিয়ে গেছেন সমস্ত কিছু পৃথিবীর বুকে। আপনারা সেই পথের দাবি, চলার সাথী, আর্ঘ প্রতিমক্ষ, এই বইগুলো আপনারা কালেকশন করুন। ঠাকুর বাড়ি থেকে কালেকশন করুন। ঠাকুরের পাবনাসের থেকে যে বইগুলোর দাম হওয়ার কথা 800, 900, 1000 টাকা, সেই বইগুলোর দাম 40 টাকা, 50 টাকা, 60 টাকা, 70 টাকা। সেই বইগুলো কালেকশন করুন। তারপর বুঝতে পারবেন যে সমাজে কিভাবে এই বই বিক্রেতারা কি করছে, কোন বইয়ের উপরে কি কি লিখছে এবং কিভাবে তারা সমাজকে দূষিত করতে চলছে। আপনারা যেটা কালেকশন করবেন, সেই প্রথম কালেকশন যেটা, মূল সৃষ্টি যেটা, সেটা কালেকশন করবেন। তারপর সেই বইগুলোকে পড়বেন। সবার আগে ঠাকুর যেটা করতেন, ঠাকুর যেটা করেছেন, ঠাকুর যেটা করতে বলেন, বর্তমান আচার্যদেব যা বলেন, আমাকে সেই জিনিসগুলো উপলব্ধি করতে হবে, শিখতে হবে, মানুষের মধ্যে সেই বার্তাগুলো পৌঁছে দিতে হবে। কে কি বললো তাতে কিছু যায় আসে না। আপনারা ভাববেন আজকে থেকে আপনি ঠাকুরের সাথে আছেন, ঠাকুর কে মাথায় নিয়ে আছেন। এই ভাবনা যখন আপনার মনের মধ্যে আসবে, আপনি সত্যি আপনাকে সেই কথাটা আজকের দিনে মনে পড়ছে। পূজনীয় পূজ্যপাদ অবিন্দদা একটা কথা বলেছিলেন, যখন আপনার জীবন থেকে সবাই চলে যাবে, আপনার জীবন থেকে যখন দেখবেন কেউ নেই, তখন একটা যোশীর টিকিট কেটে চলে আসুন, আমি দাঁড়িয়ে আছি আপনার জন্য। তিনি কিভাবে সমস্যার নিবারণ করছেন, দাঁড়িয়ে আছেন। শুধু তাকে একটু ভক্তি করে ভালোবাসলে তিনি সেই নিদর্শনগুলো সঠিকভাবে আপনাদের জীবনে কিভাবে প্রেরণ করেন, আপনারা বুঝতেই পারবেন। তিনি কি চাইছেন সেটাকে শুধু বলা, বোঝা, তাকে মাথায় নিয়ে চলা। তাই তো তিনি বোঝাচ্ছেন যে সমস্যার মধ্যেও একটা চিরন্তন সৃষ্টি করে পৃথিবীর মধ্যে যেন আমরা একটা বার্তা পৌঁছতে পারি। হে বিবেকানন্দ,
হে জগৎ পুরুষ, হে জগতের যত মানুষ এসেছে সার্বিক সিদ্ধান্তের জন্য, প্রত্যেকের শ্রীচরণে শতকোটি প্রণাম। আপনারা এসেছেন বলেই আজকে জগতের মানুষ এখনো একটি মানুষ ভালোভাবে আছে, যারা মাথায় নিয়ে চলে আছে। তাদের জীবনে কোনো শান্তি দূর হয়ে যায় না, তাদের জীবন থেকে কখনো অশান্তি চলে আসে না, তাদের জীবনে কখনো সুখের ঘাটতি ঘটে না, তাদের সাংসারিক জীবনে কোনো অভাব থাকে না, তাদের সাংসারিক জীবনে কোনো অর্থনৈতিক সমস্যায় ভুগতে হয় না, তাদের জীবনে রোগ অসুখ সুখ বিসুখ তাদের জীবনে কিছু করতে পারে না। তারা শুধু তাকে মাথায় নিয়ে আনন্দে মহানন্দে আছে। সত্যি যারা আছে তাদেরকে অনুভূতি করলে বোঝা যায়। যদি আমি ধরি তাকে ধরার মতোই ধরি, আর যদি না ধরি মাঝখান থেকে ধরে কেন কষ্টটা পেতে যাই। কিন্তু ভোগ যে আছে ভুগতে তো হবে, সুতরাং সেই ভোগের রাস্তায় একটু হেঁটে যেতে হবে। কারণ ওই যে কষ্টটা না পেলে তাকে ভালোবাসার যে জায়গাটা, সেই অভিজ্ঞতাটা যে তৈরি হয়ও না, সেটা কিন্তু যার জীবনে ঘটবে সেই বুঝতে পারে। আজকে সত্যি বলছি যে আমি খারাপ, আমি নিজে পট্টে অকপটে সমস্ত কিছু স্বীকার করে নিচ্ছি, তবু এই জগতের একটা অধম পাপী তাপী মিথ্যাবাদী মিথ্যাচারী স্বার্থপর সমস্ত কিছু সন্তান আমি আপনাদের যার যার কাছে যত ভুল করেছি প্রত্যেকের কাছে ক্ষমা চাইছি। কিন্তু এই জগতের যেহেতু সন্তান হিসেবে আপনি চাই যে আপনাদের সমস্ত সমস্যা দূর হয়ে যায়, এবং আপনাদের জীবনে আমি যা ঘাটতি পূরণ করেছি আমি চেষ্টা করবো মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের সেই সমস্যা এবং সেই কথাটাকে রাখার জন্য। মৃত্যুর আগ পর্যন্ত যদি মরে যাই তবুও আপনারা সেটা পেয়ে যাবেন, সেটা না, সেটা বলতে পারবো না, সেই কোনো কারণ নেই। কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত দিয়ে যাবো, যদি না পাই তাহলে আপনারা মৃত্যু করে দেবেন। সবার ভালোবাসা চাইছি, সবার ভালোবাসা চাইছি জীবনে। সত্যি বলছি, আপনাদের জীবনে সবার আগে একটা চিন্তা মাথায় করুন, কর্মজীবন, কর্মটা হোক সেবা, সেবামূলক কাজ। অর্থাৎ প্রত্যেকটা মানুষের সেবা করা। যে মানুষটা যে কষ্টে আছে, যে বিষয়ের উপরে কষ্টে আছে, কথা দিয়েও সেবা করণ, কথা দিয়েও সেবা করা যায়, কথা দিয়েও মানুষকে রোগ থেকে মুক্ত করা যায়, কথা দিয়েও এই জগৎকে ভালোবাসা যায় যেহেতু, সুতরাং কথাটা দিতে হবে এবং তাকে মাথায় করে নিয়ে চলতে হবে। সেই কর্ম যদি একলাই যোগ্য হয়ে উঠতে পারে, তিনি কিন্তু সব মাফ করে দিয়ে আমাদেরকে সঠিকভাবে সেবার জায়গাটা। সুতরাং কর্মটা করতেই হবে। যদি অসুখ বিসুখ হয়, কিভাবে কার কাছে প্রেরণ করে কিভাবে তাকে সেটা করা যায়, সেটা করা যেতেই পারে। যারা আজকে আইনত সমস্যায় পড়ছেন, কার কাছে গিয়ে আইনি পরামর্শ পাওয়া যায় সুন্দরভাবে সঠিকভাবে, যেন সেই মানুষটা কষ্টের মধ্যে না থাকে, ঠাকুরকে মাথায় নিয়ে যেন সে ঠাকুরকে প্রতিষ্ঠা করতে পারে, ঠাকুরকে মাথায় নিয়ে যেন ঠাকুরের কথা স্মরণ করতে পারে, এমন একজন ব্যক্তির কাছে আইনি পরামর্শটা নিয়ে যাওয়া এটাই ভালো। রোগ গেল, আইনি সমস্যা গেল, অর্থনৈতিক দিক থেকে যদি বলতেই হয়, তাহলে এমন একটা সেবামূলক কাজ, যে সে কাজটা করবো আমরা সেবার জন্য, স্বার্থের জন্য করব না, একটা মানুষকে কোনোদিন ঠকাবো না, একটা মানুষকে কোনোদিন কষ্ট দিতে যাব না, কারণ আমার উদ্দেশ্যটাই হচ্ছে তাকে সেবা করা। তাহলে কি করে তার সেবা করা যায়, কি করে তাকে ভালোবাসা যায়, কি করে তাকে জীবনে তার সেই সমস্যা থেকে মুক্তি দেওয়া যায়, সেই চেষ্টাটা যদি করা যায়, তাহলে একটা মানুষের জীবনের একটা আইডিয়ালিজম হয়তো আমরা হয়ে যেতে পারবো। প্রত্যেকটা মানুষের কাছ থেকে আমরা সেই অর্থনৈতিক সমস্যাটা দূর করতে গিয়ে আপনার জীবনে যতটুকু আসবে সেইটুকু দিয়ে যথেষ্ট হয়ে যাবে আপনার জীবন চালনা। সেই অর্থনৈতিক সমস্যাটা মুক্ত হয়ে গেলে সুতরাং সেবাটা হয়ে যাবে কর্ম, কর্মটাই হচ্ছে তোমার জীবনের একটা প্রতিষ্ঠাতা। সেই প্রতিষ্ঠা দিয়েই তুমি তোমার জীবনকে একটা সুন্দরভাবে পরিচালিত করতে পারবে। সবার সবসময় একটা জিনিস, সেটা হচ্ছে সবার সম্পর্কে ভালো কথা বলা। হ্যাঁ, সে ভালো, আমার স্ত্রী ভালো, আমার স্ত্রীর মতো সত্যি এত ভালো স্ত্রী হতেই পারে না, আপনারা সত্যি জানেন না। এই যে কথাটা আপনাকে বলতে হবে, আমার মা এত ভালো, আমি সত্যি জানি না আমার সন্তান ভালো, কারণ আমরা জানি সেই মানুষটা খারাপ, আর নতুন করে কি বলবো তার সম্পর্কে খারাপ, কিছু বলার নেই তো, আমি বুঝেই গেছি, আমার অনুভূতিতে চলেই আসছে। কেন একটা ওই পাগলের প্রলাপ বলতে যাব আমরা, তাকে ক্ষমা করে দিই, ক্ষমা করে দিয়ে
তাকে বলি আমার সন্তান ভালো, আমার বাবা মা ভালো, আমার ছেলে ভালো, আমার মেয়ে ভালো। আর সেই সবসময় অনুপ্রেরণা যোগান না, যে তুই এটা ভালো কিছু কর, তুই এটা ভালো কিছু কর, মানুষের জন্য কর, মানুষের সেবামূলক কাজ কর, এমন কিছু করিস না মানুষ তোকে নিয়ে তাচ্ছিল্য করে, উপহাস করে, মানুষ তোকে নিয়ে বলে যে তুই এইটা করিস, সেটা করিস, এই কথা বলিস, সেই কথা বলিস। সেই সব শোনাটা তো বাবা মার কাছেও খারাপ না? সত্যি সত্যি খারাপ। এর জন্য নিজেকে সবসময় অপরাধী মনে হয়, আর আমি অপরাধী স্বীকারোক্তি আপনাদের সবার কাছে। আপনারা আমার ভুলকে ক্ষমা করে দেবেন। সন্তান হিসেবে যে অপরাধী সন্তান, আমি সেটাতেই খুশি। আপনাদের এই ভালোবাসাটাই আমি চাই। অপরাধী সন্তান যে আপনি একটু সেবা করতে দিয়েছেন, অকপটে স্বীকার করে নিচ্ছি, কারণ আমার পুরুষোত্তম সবসময় বলেন সবার সবসময় ভালোটাকে প্রতিষ্ঠা করতে, কারো খারাপটা নিয়ে আর বেশি জলখোলা করতে হয় না। যখন সেটা হয়ে যাবার তো সেটা হয়ে যাবেই। সময় কারোর জন্য অপেক্ষা করে না। ওই 24টা ঘন্টায় একটা ঘরে ঘন্টা 60টা মিনিট, 24 × 60, প্রতি সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে পরিবর্তন হয়ে যাচ্ছে। সময়টা আমাদের জীবন থেকে চলে যাচ্ছে। সময়ই তো সামান্য সামান্য 60 থেকে 80 100 বছর অবধি আজকে একটা মানুষ বাঁচতে পারছে, তার বেশি বাঁচতে পারছে। এর মধ্যে দিয়ে আমরা বলতে বাধ্য হই যে 100 বছর বেঁচেছি, আবারও বাঁচব। কিন্তু এমনও জায়গা আছে যেখানে 100-150 বছর মানুষ, 200 বছর পর্যন্ত মানুষ তারা বেঁচে আছে, সুখে আছে, শান্তিতে আছে, এখনো সুস্থ আছে। সেটা শুনেছি, চোখে দেখিনি। তাহলে সেখানে দাঁড়িয়ে আজকের দিনে আমাদের কি অবস্থা হয়ে দাঁড়িয়েছে বলুন? স্বামী স্ত্রীর সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড় করিয়ে দিয়েছি। আমি এটাকে ভালোবাসি তো ভালোবাসি, ভালোবাসি না তো ভালোবাসি না। দুটো সাইড থাকে, হয় হ্যাঁ অথবা না। ও যদি খারাপ তো খারাপ, ও যদি ভালো তো ভালো। আমি কেন ঝুলে থাকবো? সম্পর্কের তারের কানেকশনটা কেন হবে? খালি তো ফায়ারিং হবে তখন। দেখবেন ইলেকট্রিকের তারের যখন ছেঁড়া ছেঁড়া ভাব থাকে তখন শুধু ফায়ারিং হয়, ফায়ারিং হয়ে পুরো আলাদা হয়ে যায়। তখন সেটা ও শান্তিতে থাকে না, ওর মধ্যে ফায়ারিং থাকে, ও শান্তিতে থাকে না, ওর মধ্যে ফায়ারিং থাকে। কখনো অনুভূতিতেই আসে না। নিজেদেরকে নিয়ে নিজেরা ব্যস্ত হলে না আমরা জীবনে অনেক সাফল্য পেতে পারি মনে হয়, কিন্তু না, কোনোদিন না। সেই সাফল্যটা সবাইকে কাঁদাচ্ছে, সেই সাফল্যটা সবাইকে দুঃখ যন্ত্রণা বুকটা জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিচ্ছে। কি হলে আলাদা হলে, কিন্তু ওই যে একটা জিনিস চাইছিলেন, যে কি পিসফুল মোমেন্ট in your life, you can achieve always peaceful moment, but did not possible. क्यों? ऐसा क्यों होता है? वो तो होते रहेगा। After all disconnection, both are divided as a two part, so they are different person, they are not have as a unity, they are totally another. That means they are not happy in the society. Both person, so A or B and another, they are not happy. They are always sad moment. They are just work for live, self live, not also another person. তারা এইরকম ভাবে জীবনকে পর্যবসিত করে নিয়ে যাচ্ছে, আর কি জীবনের শান্তিটা হারিয়ে যাচ্ছে। তাই ঝাঁপ দিয়ে আমাদের ওই এক আদর্শকে গ্রহণ করা উচিত। তাই একটা কথা আমি বলবো, একাদশে চলে যারা তাদের নিয়েই সমাজ গড়া। জীবনে কাউকে জীবনের আদর্শ গ্রহণ করা
এর মধ্য দিয়ে তাকে প্রতিষ্ঠিত করা, তার প্রত্যেকটা কথাকে মেনে চলা। তাকে যে ভালোবাসবে আমি তাকে ভালোবাসবো, তাকে যে ভালোবাসবে আমি তাকে ভালোবাসবো। একটা ছেলের ক্ষেত্রে তাই হওয়া উচিত, একটা মেয়ের ক্ষেত্রেও তাই হওয়া উচিত, যে আমার ঠাকুরকে যে ভালোবাসবে আমি সেই ছেলেকেই ভালোবাসবো। আমার ঠাকুর জীবনের প্রতিটি মানুষের জন্য যা কিছু দিয়ে গেছেন সেটা বাঁচার জন্য, মানুষকে ভালো থাকার জন্য, শান্তিতে থাকার জন্য। আর সেগুলোকে যখন যখন ঠেকবো, শিখবো, তাদের কাছ থেকে শিখবো, যে জানবো, বই থেকে জানবো, ইউটিউব থেকে, সঠিক মানুষের কাছ থেকে, সঠিক মানুষ কিনা সেটা যাচাই করে তার কাছ থেকে শিখে নিব সে আসলে ঠাকুরের কথা বলছে না তার ব্যক্তিগত কথা বলছে। সমস্ত কিছু যাচাই করে নিয়ে তারপর তাকে যখন ভালোবাসবো উভয়ের ক্ষেত্রেই, তখন তারা প্রমাণিত, আর তখনই বুঝতে পারবে যে ইনি ঠাকুরকে সত্যিকারে ভালোবাসেন কিনা। একটা মেয়ের ক্ষেত্রে দেখা উচিত, সবার আগে যাচাই করা উচিত সে ঠাকুরকে কত ভালোবাসে। সে হতে পারে ব্যারিস্টার, হতে পারে সে বড় উকিল, হতে পারে সে বড় ডাক্তার, হতে পারে সে বড় ইঞ্জিনিয়ার, হতে পারে সে বড় রাইটার, হতে পারে বড় সাহিত্যিক, হতে পারে বড় ব্যবসায়ী, হতে পারে বড় ভিখারি, হতে পারে বড় মুচি, সমাজের প্রত্যেকটা বড় বড় ব্যক্তি। কিন্তু সবার আগে আমাকে দেখতে হবে যে আমার ঠাকুরকে ভালোবাসে কিনা, আমার ঠাকুরকে ভালোবাসে কিনা, আমার ঠাকুরকে ভালোবাসে কিনা। সমস্ত দিক থেকে যদি আমরা বুঝতে পারি যে সে আমার ঠাকুরকে ভালোবাসে, আমার ঠাকুরকে ভালোবাসে, আমার জীবনের আদর্শকে ভালোবাসে, তাকে জীবনকে কখনো কোনো মুহূর্তে হারাতে দিতে হয় না, আবার তাকে কষ্টও দিতে হয় না। কারণ তাকে সবসময় বলতে হয় যে সে ভালো থাকুক। তার কাছে সবসময়, ঈশ্বরের কাছে, আমার ঠাকুরের কাছে আমার প্রার্থনা যে সবসময় ভালো থাকুক, ভালো থাকুক, ভালো থাকুক। যদি সেটা আনফর্চুনেটলি হয়, সেটা মেয়েদের ক্ষেত্রেও তাই, ছেলের ক্ষেত্রেও তাই। এটা আমার জীবনে একটা উপলব্ধি। কারণ আজ অব্দি আমি দেখেছি যে ধনী গরিবের সাথে সম্পর্ক হয়েও, আজ অব্দি আমি দেখেছি শিক্ষিত মেয়ে চাকরি করছে, ছেলেটা বেকার, তার সাথে সম্পর্কিত হয়েও একটা ছেলে বড় চাকরি করছে, মেয়েটা কিছু করছে না, মেয়েটার বাবার বাড়ির অবস্থা, আর্থিক অনটন কিচ্ছু নেই, একদম খারাপ, তবুও তাদের মধ্যে সেই সম্পর্কটা যখন ঠাকুরকে ভালোবাসার মধ্য দিয়ে তৈরি হয়ে গেল, আমি দেখতে পাচ্ছি, আপনারা লক্ষ্য করে দেখবেন, যারা মানছে উভয়ই ব্যক্তি, স্বামী স্ত্রী উভয়ই, তাদের জীবনের আদর্শ হচ্ছে একজন আইডিয়ালিজম, একজন হচ্ছে জীবনের আদর্শ, যিনি মানুষ রূপে আছেন, যাকে দেখলে মনে হবে আমার শ্রদ্ধা, আমার ভক্তি, আমি এই মানুষটাকে আমার সব কথা খুলে বলতে পারি। আমরা স্বামী স্ত্রী দুজনে মিলে যিনি আমাদের জীবনে বাঁচার একটা রাস্তা দেখাবেন, তাকে বলা জীবনের জগৎ স্বামী হিসেবে তাকে মেনে নেওয়া। দেখবেন সেই সম্পর্কে যারা আছে তারা কি খুশিতে আছে। আমি নাম ধরে বলবো না, আমার কাছে অনেক উদাহরণ আছে যারা সত্যি, একটা মেয়ের সম্পর্কে যদি বলি, মেয়েটা কোথা থেকে কোথায় এসে, কোথা থেকে কোথায় পরিবর্তন করে দিয়েছে। মানে বড় ঘর থেকে এসে নিচু ঘরে, নিচু ঘর থেকে সে আবার বড় ঘরে গিয়ে দাঁড়িয়েছে, সে সত্যি লক্ষ্মী মা হিসেবে পরিচিত হয়েছে। আমি সেই মায়ের বিয়েতে ছিলাম, সেই মাটা আজকের দিনে সত্যি মা হিসেবে প্রত্যেকের কাছে গ্রহণযোগ্য হয়েছে। যারা সৎসঙ্গী তাদের কাছেও, যারা সৎসঙ্গী নন, সৎসঙ্গী পরিবার নন, তাদেরকেও, তাদের কাছেও কতটা ভালোবাসা। তিনি ছাত্রী, তিনি শিক্ষিকা হিসেবে সকলের কাছে পরিচিত হয়েছেন, সকলের কাছে ঠাকুরের মানুষ হিসেবে পরিচিত হয়েছেন। আমি আপনার কাছে কোনো পারমিশন নেইনি, তুলে ধরলাম আজকে আমি জাস্ট আমার অভিজ্ঞতা দিয়ে, আমার বাস্তব চোখে দেখা একটা ঘটনা তুলে ধরলাম। তার পরিবারের প্রত্যেকটা মানুষের নাস্তিকতা থেকে ঠাকুরকে যারা ভালোবাসতো না, সে ঠাকুরকে ভালোবাসার রাস্তাটাকেও নিয়ে এসেছিল। সে কতটা লক্ষ্মী মা, যে একটা শাশুড়ি, একটা শ্বশুর যারা সত্যিকারে আমার স্বামীর জন্মদাতা, তাকে সে ঠাকুরের রাস্তায় নেই, সেই স্বামী, সেই স্ত্রী, অর্থাৎ সেই বাবা মা, শ্বশুর শাশুড়ি, মা আর বাবা, শাশুড়ি মা বলা হয়, ওই জন্যই শাশুড়ি মা শ্বশুর বাবা বলা হয়ে থাকে। তাহলে সেই মা বাবাকে তারা কি করতে পারলেন, তিনি ঠাকুরকে ভালোবাসাতে শিখলেন। তারা ঠাকুরকে ভালোবাসে, তারা ঠাকুরকে সমস্ত জগতের সাথে নিয়ে এসেছেন। তার মানে আমি এই কথাটার মধ্যে বোঝাতে চাইছি না যে ঠাকুরকে ভালোবাসেন না, বাঁচতেন না, বাঁচতেন। তারা মনে মনে খুব ভালোবাসতেন ঠাকুর, যে আমার ছেলেটা, আমার বৌমাটা কত সুন্দর, তারা ঠাকুরকে নিয়ে আছে, এই কথাটা বলে তারা খুশিতে থাকে, আনন্দে আছে। পরিবারটা নিয়ে আরো সার্বিক সমস্যা দেখা দিয়েছিল, কিন্তু না, তার কাছে কোনো সমস্যা না, তারা উভয় ব্যক্তি যে ঠাকুরকে নিয়ে মাতোয়ারা।
তারা ঠাকুরকে নিয়ে মাতোয়ারা। শুধু এরকম পরিবার একটা না, দুইটা না, আমি হাজারো আছে। আমি প্রত্যেকটি ব্যক্তির নাম প্রকাশে অনিচ্ছুক, এবং তারা যে সত্যিকারে খুশিতে আছে সেটা আমার কথা থেকেই বুঝে উঠতে পারছেন। কিন্তু আজকের দিনে বেশিরভাগ পরিবারে হয়তোবা টাকা আছে, একটু পরিবারের মধ্যে টাকা আছে, কিন্তু একটা সময় গিয়ে দেখা যাচ্ছে একটা সময় না একটা সময় অশান্তি। তো শুরু থেকেই যদি সেটা হতো তাহলে অনেকটা ভালো হতো প্রত্যেকের জীবনেই। তাহলে হয়তো যে সবাই আমাদের জীবনে যে জিনিসটা আমরা চাই না, যে খারাপটা চাই না, খারাপটা চাই না, আজকে ভালো কালকে খারাপ, কালকে খারাপ পরশু ভালো, আমরা সমস্ত কিছু তার অনুভূতির মধ্যে দিয়ে বুঝতে পারতাম, সমাজকে প্রতিষ্ঠিত করতে পারতাম। স্বামী স্ত্রীর সম্পর্কিত ডিভোর্স, পিতামাতার বৃদ্ধাশ্রম এই জগতে যত কম হয়। এটাই রইল অনুরোধ। আমার হয়তো বলার মতো অনেক ভুল ত্রুটি থাকতে পারে, আমাকে ক্ষমা করে দেবেন।